আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে সতর্ক করল ইরান। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। ইরানে আগ্রাসন চালাতে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। এমনকি অন্য কোনোভাবে যেন সহায়তা না করা হয় সে বিষয়ে জোর দিয়েছে মস্কো। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার 18 জুন এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয় তাহলে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সম্পূর্ণ অস্থিতিশীল করতে পারে। মস্কো ইসরায়েল এবং ইরান উভয়ের সাথে যোগাযোগ রাখছে বলেও জানান রিয়াকভ। এদিকে পৃথক এক মন্তব্যে রুশ পররাষ্ট্র গোয়েন্দা বিভাগের প্রধান সের্গেই নারিস্কিন জানিয়েছেন, ইরান ইসরায়েলের যুদ্ধ সংকটপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, আমরা ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছি, এমনকি এ নিয়ে কোনো ধরনের চিন্তাও যেন তারা না করে। মঙ্গলবার 17 জুন রাতে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। এক বার্তায় ইরানকে সতর্ক করে বলেন, আমাদের ধৈর্য ক্রমশ ভেঙে যাচ্ছে। তারপর আরেক বার্তায় বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ চাই। শুধু তাই নয়, খামেনিকে হত্যার ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন তা আমরা জানি। তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়। এমন প্রেক্ষাপটে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের মন্তব্যগুলো এলো। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও বুধবার 18 জুন জাতির উদ্দেশ্যে এক বার্তায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেছেন, চাপিত যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করবে তার দেশ, কারো কাছে আত্মসমর্পণ করবে না।